আপনার সাথে একটা কথা ছিল। বলুন না। পরিচয় তো হয়েছি, আমি কি আর মামা। হ্যাঁ দেখুন, আমরা হচ্ছে পুরনো ধ্যান ধারণায় বিশ্বাসী মানুষ। আপনাকে একটা রিকোয়েস্ট করব, ছেলের বিয়ের সমস্ত ব্যাপারে কিন্তু আপনি থাকবেন। নিশ্চয়ই। আমার ছেলের বিয়ে আমি থাকবো না, এটা হতে পারে? আপনারা কত দূর জানেন আমি ঠিক জানি না, তবে আমার মনে হলো আমার দিক থেকে মানে আমাদের দিক থেকে আপনাদের জানানো উচিত, তাই বলছি আর কি। ওই যে আমার ছেলে ডিভোর্স হয়ে গেছে এই বৌমার সঙ্গে। আর একটু আগে যে মেয়েটি চলে গেল, ওই ফর্সা মতো খুব সুন্দরী পাতলা করে, ওই হচ্ছে আমার ঘরের লক্ষ্মী। হ্যাঁ, বুয়ার দ্বিতীয় পক্ষের বউ। আমার স্বামী এই বৌমার নামে তো বাড়িখানা লিখে দিয়েছে। তা ভাবুন যে এত বড় একটা বাড়ি ছেড়ে আমরা কোথায় যাব বলুন তো। সেই জন্য সবাই মিলে এখনো পর্যন্ত এই বাড়িতেই আছি। আসলে আপনাদের মেয়ে কোথায় গিয়ে পড়ছে একটু তো জানানো দরকার না, তাই এসব কথাগুলো বলল। তবু বলি, কিয়া দিদি আর দাদু ভাই মিলে সুখে সংসার করবে। আমি নিচ্ছি, তুমি রাখো। জুন, আসবো একটু? হ্যাঁ, অফকোর্স। সরি, তোমরা খাওয়া দাওয়া করছো? না না না, ঠিক আছে। অ্যাকচুয়ালি অনিন্দু আজকে রেস্টুরেন্ট থেকে একটু খাবার দাবার আনিয়েছে, মানে আমার এতটা ধকল গেল তো। ও বাহ, ভালো তো। তুমি একটু প্লিজ খাও, অনেক আইটেম আছে। না না না, আমি খাবো না। আচ্ছা, আমি ডিঙ্কা ঠিকই পাঠাতে বলেছিলাম, তুমি পাঠিয়েছো? বাবার জন্য, আসলে বাবা রিচ খায় না তো, বাবার জন্য আলাদাভাবে আনিয়েছিলাম। অনিন্দু, অফকোর্স আমি পাঠিয়েছি। আমি তো মিঠুদিকে বলেছি নিশ্চয়ই দিয়ে এসে, কিন্তু একটা ভুল হয়ে গেল, শ্রীময়ীর জন্য তো পাঠানো হলো না। না না, আমি এসব বাইরের খাবার খাই না, তুমি আমার জন্য একদম ব্যস্ত হয়েও না। না আসলে মেশো খুব লাইট খান বলে আলাদা করে আনানো হয়েছে। অনিন্দু, দিস ইজ নট ডান। তোমার একটু শ্রীময়ীর জন্য বেশি করে আনানো উচিত ছিল। আমি জানি, তাই কাউন্ট করিনি। আমি বলে নিশ্চয়ই খেত, তাই না শ্রীময়ী? বলছি যে আমি একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করতে এসেছি। বলো, তুমি আমার ঘরে যাবে? প্লিজ চলো চলো। না না, তোমার ঘরে গিয়ে বলার কোনো দরকার নেই। আমাদের বাড়ি ঠিক হয়ে গেছে, 1 তারিখের পরই আমরা চলে যাব। মানে ডিঙ্কার বিয়ের পরই চলে যাব। আরেকটা অফিসিয়াল কাজ আছে, সবার সাথে আলোচনা হয়ে গেছে, তোমাকে জানানোর ব্যাপার ছিল, তাই বলতে এসেছিলাম। অফিসিয়াল কাজ কি গো? হ্যাঁ, মানে এই বাড়ির ব্যাপারটা। এই বাড়ির আচ্ছা, মানে বাড়িটা তুমি কাকে লিখে দেবে, তাই তো? দেখো, এই বাড়িটা তো বাবার, ওনার একটা মতামতের দাম আছে, আর সেই দাম আমি অবশ্যই দেব। বাবা চাইছেন যে ওনার অবর্তমানে এই বাড়িটা যাতে ওনার বাড়ির কারুরই থাকে। মানে সেক্ষেত্রে এটা মায়ের হতে পারত, কিন্তু বাবা আবার মাকেও দিতে চাইছেন না। তো ডিঙ্কার বাবার হতে পারে। শ্রীময়ী, আমি একটা কথা তোমাকে বলে দিচ্ছি, আমার না এই ব্যাপারে একদম কোনো ইন্টারেস্ট নেই, কোনো ইন্টারেস্ট নেই। মানে দেখো, এটা ঠিক যে আমার একটা মাথা গোঁজার জায়গা দরকার, কিন্তু আমার মনে হয় যে আমি যদি আদ্যকাল চাকরি করি, আমি ডেফিনেটলি আমার নিজের মাথা গোঁজার জায়গাটা নিজে জোগাড় করে নিতে পারবো। আমার এই সমস্ত বিষয়, সম্পত্তি, বাড়ি ঘর, আমার কোনো ইন্টারেস্ট নেই, আমার কোনো
আগ্রহই আমি বোধ করি না। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু ওই রোহিত সেন যে কন্ট্যাক্টগুলো দিয়েছিল, আমি সেখানে গেছিলাম দেখা করতে, অনিন্দা নিয়ে গেছিলাম। ও বাহ, ভালো তো। কিছু হয়েছে? হয়েছে মানে দেখো, কথাবার্তা হয়েছে। ওরা একটা আমাকে স্যালারি কোট করেছে, আমি একটা এক্সপেক্টেড স্যালারি বলেছি, একটু মিসম্যাচ আছে। তো লেট মি ওয়ার্ক ইট আউট, যেটা সবচেয়ে কনভিনিয়েন্ট আমি সেটাই করব। তবে শ্রীময়ী, তুমি প্লিজ আমার হয়ে রোহিত সেনকে একটু থ্যাংক ইউ বলে দেবে, কেমন? উমা, সে কি কথা? আমি কেন ওনাকে তোমার হয়ে বলতে যাব বলো তো? যোগাযোগ তো উনি করিয়ে দিয়েছেন, তুমি ওনাকে সোজাসুজি বলো। না না না, তা বললে কি করে হবে শ্রীময়ী? উনি তো তুমি জোর করেছো বলে যোগাযোগ করিয়ে দিয়েছেন, তো তাই জন্য আমি তোমাকে বললাম। আচ্ছা, আমার মনে হয় এই ব্যাপারটা আমাদের একটু ঠিক করে নিলে ভালো হয়। ডিঙ্কার বাবা যদি বাড়িটা নাই নিতে চায়, তাহলে তো মায়ের নামেই বাড়িটা করে দিতে হবে। তবু বলবো যে তোমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করে নাও, করে নিয়ে আমাকে জানিও। হ্যাঁ, এই শ্রীময়ী, দাঁড়াও দাঁড়াও প্লিজ। মানে আমাদের নিজেদের মধ্যে আলোচনা করার কিছু নেই, আমার মনে হয় সবার সামনেই কথা বলাই ভালো। দেখো, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, ফ্র্যাঙ্কলি স্পিকিং, হ্যাঁ, মাসির তো বয়স হয়েছে, আজ আছে কাল নেই, তো সেক্ষেত্রে ডেফিনেটলি ওকেই বাড়িটা দেওয়া উচিত। আর আমার কথা তো উঠছে না, আমি তো বাইরের লোক। আর তাছাড়া দেখো, সত্যি কথা বলতে কি, আমার ট্র্যাক রেকর্ডও তো ভালো না। আর সত্যি কথা বলতে কি শ্রীময়ী, আমি না এখন একদম একটা অন্য লোক হয়ে গেছি। এই সমস্ত বিষয়, সম্পত্তি, এসব ব্যাপারে আমার আর কোনো ইন্টারেস্ট নেই, আমি কোনো আগ্রহই বোধ করি না। ওই বুড়িকে দিলে ওর কাছ থেকে আদায় করতে আমার 2 মিনিটের ব্যাপার, আর অনিন্দকে দিলেও আমি সেটেল করে দেব, বকলমে আমারই হবে। ঠিক আছে, আমাকে দিতে আপত্তি তো? বেশ, সে ঘুরিয়ে আমি ঠিক আমার করে নেব। আমারও এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। আমি আগেও বলেছি, আবার বলছি, বাবা তোমাকে বাড়িটা লিখে দিয়েছিলেন, তুমি এখন অন্য কাউকে দিতে চাইছো। সেই অন্য কেউটা আমি নই, আমি হতে চাই না। হ্যাঁ জানি। যদি একান্তই কাউকে দিতে চাও, মা আছে, মার নামে লিখে দিও। যাই হোক, যাবার আগে এই ব্যাপারটা সম্পূর্ণ করে দিয়ে যেতে চাই। 1 মিনিট, তুমি একটু দাঁড়াও, আমি হাত ধুয়ে আসছি। শোনো না, বলছি আমাদের কথা তো হয়ে গেছে, আর তো কিছু বলার নেই, আমি যাই তাহলে এখন। না না, যাই বললে কি করে হবে বলো? আজকে তো আমার রিকভারি উপলক্ষে আমরা একটু সেলিব্রেট করছি, এত খাবার দাবার অ্যারেঞ্জ করেছে অনিন্দ, তুমি প্লিজ একটু মিষ্টি খাও। না না, আমি তো মিষ্টি খাই না, জানো তো আমি পছন্দ করি না মিষ্টি। আমি জানি, বাট আজকে তো একটা স্পেশাল ডে, আমার রিকভারি হয়েছে, অনিন্দ এত কিছু অ্যারেঞ্জ করেছে, আমায় রিকোয়েস্ট করছি একটু 1 মিনিট তুমি দাঁড়াও, আমি নিয়ে আসি, জাস্ট 1 মিনিট। আমি জানি তুমি এই খাবারগুলো খেতে না, সেই জন্য তোমাকে এম্বারাস করতে চাই। আমার আনা খাবার তো তুমি মুখে তুলবে না। আমি বোধহয় তোমাকে ভুল জানি না। এত হেজিটেট করছো কেন বলো তো? জুন সুস্থ হয়ে উঠেছে, আবার সবকিছু ভালো হয়ে গেছে, আগের মতন হয়ে গেছে, এই ব্যাপারটার জন্য তো সেলিব্রেট করা দরকার, অবশ্যই করা উচিত। ডিঙ্কার বিয়েটা মাঝে না থাকলে আমি তো জুনকে বলতাম 2 দিন তোমরা দুজন কোথাও ঘুরে এসো, তাতে ব্যাপারটা আরো ভালো হবে, আরো সহজ হবে। আমার এই কাজে আমি একটু আমার পাশে থাকার জন্য বলছি, বলতে পারো খানিকটা মেয়ের বাড়ির স্বার্থে, খানিকটা আমাদের আত্মীয় স্বজনের স্বার্থে, আমার পাশে থাকার জন্য নয়, মানে ডিঙ্কার বিয়েতে ডিঙ্কার পাশে থাকার জন্য বলছি। দেখো, ওদেরও তো একটা আশা আকাঙ্ক্ষা আছে যে ওর জীবনের এত বড় একটা কাজ, তাতে ওর পাপা সবসময় ওর পাশে থাকুক, সেই জন্যই বলছি।